আমার বছর ৩৫-এর ক্ষুদ্র জীবনে দেখেছি হাজার রঙের ভোর, দেখেছি অসংখ্য সূর্যাস্ত, বৃষ্টি ভেজা বিকেল, নক্ষত্রখচিত রাত। তবে তার মধ্যে জীবনের সবচেয়ে সুন্দরতম দিন ছিল দার্জিলিংয়ের এই অফবিট গ্রামে কাটানো একটা বিকেল। লাদাখ কখনো যায়নি চন্দ্রতালও, তবে এখানকার ভূপ্রকৃতি, নির্জনতা, নিস্তব্ধতা, মেঘেদের আনাগোনা আমাকে পৌঁছে দিয়েছিল একেবারে অন্য জগতে, যা আমার কাছে লাদাখের সৌন্দর্যের তুলনায় কিছু কম ছিল না। ৮৩৪০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে রয়েছে মাত্র ২০ থেকে ২৫টি বসতি, রয়েছে একটি সুন্দর মনেস্ট্রিও। এখানকার রাস্তার প্রতিটি বাঁকে রয়েছে এক অদ্ভুত মাদকতা, যা আপনার মনকে একেবারে শান্ত স্নিগ্ধ করে দেবে। আর আকাশ পরিষ্কার থাকলে তো কোনো কথাই নেই, এখান থেকে স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটাই দেখতে পাওয়া যায়। তো কোথায় রয়েছে এই গ্রাম, যেখানে গেলে লাদাখের অনুভূতি মিলবে, আর কিভাবেই বা যাবেন, কোথায় বা থাকবেন, সব কিছুরই বর্ণনা থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, পশ্চিমবঙ্গের মিনি লাদাখ। গুড মর্নিং। আজকে 9ই ফেব্রুয়ারি 2026। আমরা একটু আগে দার্জিলিং ম্যাল থেকে বেরিয়ে গেলাম, আর চেক আউট করে আমরা এখন চলেছি চিত্রের দিকে। আমরা সান্দাকফু ট্যুর করছি। সান্দাকফু যাওয়ার আগে আমরা থাকবো হচ্ছে চিত্রেতে একদিন, আর একদিন থাকবো হচ্ছে আলে। তো আপাতত আজকের ভিডিওতে থাকবে চিত্রের গল্প। এই যে দাদার সাথে বেরিয়ে গেছি। गुड मॉर्निंग। तो दादा इधर घूमने के लिए आप पूरा साइट सीन कराते हैं? तो जी पूरा आपका दार्जिलिंग जितना भी आपका स्टेट डिस्ट्रिक्ट है, आपका कालिम्पोंग हो गया, खरसाङ हो गया, मिरिक हो गया, दार्जिलिंग हो गया। अच्छा, बहुत जगह है आपका अंदर अंदर घूमने के लिए। आपका वाटरफॉल्स वगैरह अच्छा, आपका बहुत ज़्यादा है, आप घूम नहीं पाएंगे। आपको आना ही है तो घूमने के लिए आपको एक महीना पूरा घूमना है। तो पूरा घूमना है। দাদার নাম্বার আমি দিয়ে দেবো। দাদার নাম হচ্ছে দিবাস গুরুং। তো ওনার নাম্বার আমি দিয়ে দেবো, আপনাদের যোগাযোগ করতে সুবিধে হবে। খুব ভালো মানুষ, পুরো দার্জিলিং ঘুরে দেখাবে, যত সাইট সিন আছে উনি করে দেখান। তো আপাতত এইটুকুই। বাইরের দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাব হচ্ছে মানেভাঞ্জনে গিয়ে আমাদের গাড়ি ঠিক করতে হবে আগে কালকের জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সকলকে ওয়েলকাম জানাচ্ছি পথ চলার আনন্দের আর একটা নতুন ভিডিওতে। আমি শিবশঙ্কর, আর সাথে আছে রিম্পা, পিছন দিকে আছে ওই যে। চলুন যাওয়া যাক। আমরা মানেভঞ্জনের পথে চলেছি। মানে দার্জিলিংয়ে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। একটু আগে দেখলাম ক্লিয়ার স্কাই, একদম নীল আকাশ দেখা যাচ্ছিল, এখন আবার একরাশ মেঘ চলে এসছে। আর আমরা মানেভঞ্জন পথে যাওয়ার পথে আমরা থামবো হচ্ছে লেপচা জগতে। একবার লেপচা জগৎ ঘুরে দেখে তারপর সেখান থেকে আমরা মানেভঞ্জন যাব। চলে এসেছি লেপচা জগতে। মানে লেপচা জগৎ আমাদের বাঙালির কাছে এখন আবেগের হয়ে গেছে। পাইনের জঙ্গল ঘেরা লেপচা জগৎ সত্যি অসাধারণ ভাইব দেয়। এখন অফবিট ডেস্টিনেশনগুলোর মধ্যে লেপচা জগৎ ওয়ান অ্যান্ড অনলি হয়ে গেছে। এখানে আবারও এসেছি, আগেও এসেছিলাম। সে আগেরটা ছিল আমাদের হানিমুন ট্রিপ, তো সেটারই স্মৃতিচারণা হচ্ছে এখন। বেশ ভালো লাগছে এখানে এসে আবার। তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, পুরনো কথা মনে পড়ছে। এখানে প্রচুর ফটো তুলেছিলাম, আজকেও অনেক ছবি তুলেছি। তখন ব্লগ করতাম না অতটা, তো সেগুলো তুলে ধরতে পারিনি। কিন্তু নিজেদের মতো সময় কাটিয়েছিলাম। তো একান্তে যদি নিজেরা সময় কাটাতে চান, যদিও এখন আর অফবিট বলে কিছু নেই, প্রচুর লোকজন রয়েছে। অফবিটের সন্ধান আমরা এই ব্লগে দেবো, একদম চরম অফবিট, পাগল হয়ে যাবেন এরকম একটা জায়গার সন্ধান কিন্তু থাকছে আজকে।
তো লেপচা জগৎ তো ভালো, লেপচা জগৎ ভালো, খুব সুন্দর। ফটো শুটের জন্য আরো বেশি ভালো, একদম তাই, মানে ওই যখন মানে মেঘগুলো এই পাইনের ফরেস্ট দিয়ে যায়, আরো ভালো লাগে। হ্যাঁ সেটা আরো সুন্দর লাগে। বর্ষাকালে একটা অন্যরকম, হ্যাঁ ভিউ পাওয়া যায়। আমরা লাভাতে গিয়ে পেয়েছিলাম, বিশপের পাইন ফরেস্টে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে প্রকৃতির মধ্যে রয়েছি, মানে পাইন ফরেস্টে বসে পড়েছি। মানে যতবারই আসি ততবারই মানে দেখেও মনে হয় স্বাদ মেটে না, শেষ হয়েও হইল না শেষ। মানে হালকা হালকা ঠান্ডা রয়েছে, আর পাইন, সারি সারি পাইনের ফরেস্ট, পাইন গাছ, মানে কী করবো, মনে হয় এখানেই সারাদিন আজকে বসে থাকি। এইভাবেই কাটাচ্ছি আজকে সকালটা, আর কি এইখানেই বসে থাকবো কিছুক্ষণ। লেপচা জগৎ ঘুরে আমাদের গাড়ি এখন চলেছে মানেভাঞ্জনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই জাস্ট পার করলাম সুখিয়া। সাধারণত গাড়িতে যারা সান্দাকফু প্ল্যান করে থাকেন তারা প্রথম দিন হল্ট করেন মানেভাঞ্জনে, না হলে টংলু বা টুমলিংয়ে, কারণ তার পরদিনই সান্দাকফু চলে যান বেশিরভাগ জনই। কিন্তু আমি বলবো টংলু বা টুমলিংয়ে নয়, আপনারা ফার্স্ট ডে হল্ট করুন চিত্রেতে, কারণ আর কিছুক্ষণ পর আমার এই ভিডিওতেই দেখতে পাবেন। ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে। মানেভাঞ্জনে প্রবেশ করে গেছি আমরা, আর আমাদের এখান থেকে ল্যান্ড রোভার বা বোলেরো নিতে হবে, সেখানেই আমরা যাচ্ছি। আচ্ছা, এই মানেভাঞ্জনে নেবে আপনাদের বেশ কিছু কাজ সেরে নিতে হবে। প্রথমত গাড়ি রিজার্ভ করতে হবে, যেটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে। সান্দাকফু ভাড়া পড়ে 5,500 টাকা, আর পার নাইট দিতে হয় 1500 টাকা করে। তো সেইভাবে আপনারা যত নাইট থাকবেন, ধরুন 2 রাত থাকলেন, তাহলে 3,000 টাকা প্লাস 5,500, মানে 8,500 আপনাকে প্রথমেই পে করে দিতে হবে ওই অ্যাসোসিয়েশনে। আমরা মানেভাঞ্জন থেকে বোলেরো নিয়েছি, এই যে আমি, আর পিছনে রয়েছে রিম্পা। আর এই বোলেরো গাড়ি করেই যাব হচ্ছে, আজকে থাকবো হচ্ছে চিত্রেতে, আর কালকে যাব সান্দাকফু, আর থাকছি হচ্ছে আলে। তো সব কিছু ভিডিও থাকছে। তো আজকে থাকছে হচ্ছে চিত্রের গল্প, তো দেখতে থাকুন আর রাস্তা উপভোগ করতে থাকি আমিও, আপনারাও। আচ্ছা, গাড়ি বুক করার পাশাপাশি আপনাদের আরও বেশ কিছু কাজ করতে হবে এই মানেভাঞ্জনে। একটা হচ্ছে তার মধ্যে নেপাল পুলিশের পারমিশন, তার জন্য আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর আধার কার্ড কিন্তু আপনারা ক্যারি করবেন সকলেই, আধার কার্ডের জেরক্স কিন্তু বিভিন্ন চেকপোস্টে লাগবে। আর লাস্টলি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের পারমিশন, যেটা গাড়ির ড্রাইভার আপনাকে খুব সহজেই করতে সহায়তা করবে। তো এই কাজগুলো কিন্তু আপনাদের মানেভাঞ্জনে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। চিত্রের পথে চলেছি এখন, আর চিত্রের রাস্তাটা একদম উপরে, মানে পুরোপুরি উপরে উঠতে থাকবে চিত্রের রাস্তাটা। আর দু সাইডে পাইনের জঙ্গল, তার মাঝ দিয়ে রাস্তা ভালো, মানে কালীপুকুরি অবধি রাস্তা খুবই ভালো থাকবে, কিন্তু তারপর রাস্তা খারাপ হবে। ফাইনালি চলে এলাম আমাদের রাতের আস্তানা চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টেতে। এটা রয়েছে আপার চিত্রেতে। আপার চিত্রেতে কিন্তু এই একটি মাত্রই হোমস্টে রয়েছে, আর এখান থেকে একদম ছকছকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, সবজি আর অমলেট খেয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে চিত্রকে এক্সপ্লোর করতে, এবং যা পেয়েছি তার র এবং আনকাট তুলে ধরছি আপনাদের সামনে, যা দেখে আপনার একবার হলেও এখানে আসতে মন চাইবে। আমরা রয়েছি এখন চিত্রের রাস্তায়। এই রাস্তা চলে গেছে টুমলিং হয়ে সান্দাকফু, আর আমরা রয়েছি এই হোমস্টেটাতে, চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে।
আপার চিত্রেতে যেটা রয়েছে। আর এখানে একটা মাত্রই হোমস্টে, মানে আমরা দুজনেই আছি, আমরা দুজন মাত্র আছি এই যে এই হোমস্টেটায়, ওপরের ঘরটাতেই আমরা রয়েছি। আর চারিদিকে কেউ কোথাও নেই, সান্দাকফুর গাড়ি যা যাওয়ার সব চলে গেছে। আজকে 3-4টে গাড়ি গেছে শুনলাম, বেশি গাড়ি যায়নি, কিছু ট্রেকার গেছে, আর গাড়ি বলতে 2-3টে গাড়ি গেছে, মানে বোলেরো বা ল্যান্ড রোভার। তো আমরা এই যে 2 বন্ধু, আমরা খুব ভালো বন্ধু, হাজব্যান্ড ওয়াইফ হলেও আমরা কিন্তু খুব ভালো বন্ধু। তো আমরা দুজন আজকে এই সমগ্র চিত্রেতে একা বিরাজ করব, আপনাদেরও দেখাবো। কাঞ্চনজঙ্ঘা নেই, অনেকটা দুঃখ নিয়েই, অনেকটা কেন, কাঞ্চনজঙ্ঘা না থাকলেও ঠান্ডাটা আছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে একেবারে। সত্যি তাই, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। টেম্পারেচার ধরে নিন এখন 4-5 হবে, রাত্রে তো 0 ডিগ্রিও হতে পারে, এই আর কি। মানে ঠান্ডাটা প্রচণ্ড মারাত্মক। আমরা ইচ্ছা করেই এসেছি ঠান্ডাটাকে ফিল করবো বলে। যারা নিরিবিলিতে প্রকৃতির মাঝে কাটাতে চান তারা এখানে এই হোমস্টেতে আসতে পারেন। ভালো হোমস্টে, খাওয়ার দাওয়ারও ভালো। হ্যাঁ, ঠান্ডায় তো একটু কষ্ট হবেই, তো ঠান্ডাটাকে যারা উপভোগ করতে চান তাদের জন্য এটা পারফেক্ট একদম। টুংলিংয়ে তো সকলেই থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই সাজেশন দেবে সবাই, ঠিক। কিন্তু আমরা বলবো যে এখানে এসে থাকুন, এখানের রোমাঞ্চকর ব্যাপারটা আরো বেশি মনে হচ্ছে ভালো হবে। কারণ কাঞ্চনজঙ্ঘা থাকলে রোমাঞ্চকর, মানে দুর্দান্ত। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা যে সবসময় দেখা দেবে এর তো তারা রেস্টের প্রয়োজন, সে এখন রেস্ট নিক। আমরা প্রকৃতির মাঝে একটুখানি ঘুরে নিরিবিলি জায়গায় থেকে দেখি না কেমন লাগে, তো তারা এখানে আসতে পারেন, ভালো লাগবে। টুংলিংয়ে সবাই থাকে, এটা একটা নতুন জায়গা, নতুন এক্সপ্লোর করার মতন। আর এখানে এই হোমস্টেটা নতুন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, ঘরদোরও তেমনি ভালো লাগবে আশা করি। আমি যে জায়গাটায় রয়েছি সে জায়গাটা একটা বাঁকা ডহর রয়েছে, মানে বাংলা ভাষায় বলে বাঁকা ডহর, আর ইউটার্ন একটা, মানে জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, এখানে ছবি থেকে ভিডিও মারাত্মক আসবে। মানে চিত্রে একটা ডিসকভারি বলতে পারেন, পথ চলার আনন্দের ডিসকভারি। নতুন করে চিত্রের ভিডিও অনেকে দেখেছেন, কিন্তু এই চিত্রের যে এই রূপটা অনেকেই দেখেননি, কারণ আমরা রয়েছি আপার চিত্রের একটা হোমস্টেতে। এখানে একটাই মাত্র হোমস্টে, আর কোনো হোমস্টে নেই, যা আছে লোয়ার চিত্রেতে। কিন্তু দুর্দান্ত, মানে এই জায়গাটা সত্যি অপূর্ব, মানে প্রেমে পড়ে যাবেন এক কথায় বলবো চিত্রে আসুন, চিত্রে ঘুরে যান। সান্দাকফু যেতে হবে না, সান্দাকফু যাওয়ার দরকার নেই। মানেভঞ্জন থেকে মাত্র 500 টাকায় আপনারা চিত্রে চলে আসতে পারবেন। আর থাকা খাওয়া তো রয়েছে কম বেশি বাজেট অনুযায়ী, ঘর অনুযায়ী আপনাদের থাকা খাওয়া 1500 থেকে 2000-এর মধ্যে আপনাদের হবে। ডিউলাক্স রুম নিলে 2000, আর এমনি স্ট্যান্ডার্ড নর্মাল রুম নিলে 1500 টাকা। তো এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। মাথার ওপর আকাশ, চারপাশে পাহাড়, বিস্তৃত পাহাড়, কোথাও কেউ কোথাও নেই, এক টুকরো ডিস্টার্ব করার কেউ কোথাও নেই, আমি আর আমার বন্ধু রিম্পা ছাড়া। আর কি বলবো, জীবন তো এখানেই, মানে আর কি চাই। একান্তে যারা নিঃসঙ্গতা পছন্দ করেন তাদের জন্য বেস্ট ঠিকানা হচ্ছে এই চিত্রে। কেউ কোনো ডিস্টার্ব করবে না আপনাকে, নিজের মতো আপনারা হেঁটে চলে বেড়ান, নিজের মতো এক্সপ্লোর করুন। একটা ছোট ছোট পাহাড় থেকে অন্য একটা পাহাড়ে যাওয়ার রাস্তাও আছে, সেগুলো যান। আর এই যে এই দৃশ্য, মানে অপার্থিব দৃশ্য, মানে একে চোখে না দেখলে, ভিডিওতে দেখলে হবে না, ছুটে আসতে হবে চিত্রেতে। তাই পথ চলার আনন্দের ডিসকভারি এটা চিত্রে অবশ্যই আসুন, প্রেমে পড়ে যাবেন জায়গাটার, একদম কথা দিচ্ছি।
রাস্তা হারিয়ে ফেলেছি আমরা। চিত্রে ঘুরতে ঘুরতে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছি। কেউ কোথাও নেই যে চাকরি জিজ্ঞেস করব, কেউ থাকলে তো জিজ্ঞেস করব, কেউ কোথাও নেই। ফাইনালি খুঁজে পেয়েছি লোয়ার চিত্রে। মানে দুজনে ভয় পেয়ে গিয়েছিলাম, মানে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছিলাম, এরকম যেতে 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 হারিয়ে গেছিল পথ। তো ফাইনালি চলে এসেছি লোয়ার চিত্রেতে। এখানে 8-10টা ঘর আছে আর একটা মাত্র হোমস্টে আছে। তো মানে এখানে থাকা মানে স্বর্গ বলা যায়। দার্জিলিংয়ের এত কাছে এত সুন্দর অফবিট জায়গা, যেটা অনেকেই জানে না। চলে এসেছি মনেস্ট্রিতে, আর এখানে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। মেঘেদের রাজ্যে এরকম একটা মনেস্ট্রি সত্যি ভাবা যায় না। মানে যেখানে মাত্র 8-10টা পরিবার রয়েছে, সেখানে এত সুন্দর একটা মনেস্ট্রি, কেউ কোথাও নেই। বেশ বড় মনস্ট্রি, আর এত ছোট গ্রামে যে এত সুন্দর এত বড় মনস্ট্রি পাওয়া যাবে এটা ভাবিনি। কিছু কিছু রিকভারিও হচ্ছে দেখলাম মনস্ট্রিতে, আর খুব সুন্দর পিসফুল মনস্ট্রি। দার্জিলিংয়ে মনস্ট্রি দেখেছি, সিকিমে মনস্ট্রি দেখেছি, সব জায়গায় একটা ক্যাওয়াস, খুব প্রচণ্ড লোকজন, আর আমরা গিয়েই ক্যাওয়াসটা করি। এখানে যেহেতু টুরিস্ট কম, সুতরাং মনস্ট্রিটা খুব শান্ত নিরিবিলি, ভালো লাগছে। আর মেঘের মাঝখানে বুদ্ধদেব বসে আছেন, মানে এটা যে এত ভালো লাগছে দেখতে, আর কি বলবো, দুর্দান্ত লাগছে। তো সবাইকে আবারও বলবো যে একদিন হলেও দার্জিলিংয়ে এলেও, একদিন দার্জিলিং আর একদিন এই চিত্রেতে এসে থেকে ব্যাক, তাতেও মন শান্ত হয়ে যাবে। একদম, এই দেখুন মেঘগুলো আমাদের গাছ হয়ে চলে যাচ্ছে, ভালো লাগছে। দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম, তখন যাও বা পথে 2-1টা লোক বা গাড়ি ছিল। এখন দুপুর গড়িয়ে বিকেল, একটু পরেই সন্ধে নামবে, আর চারপাশের অবস্থাটা দেখুন। একটা কেউ কোনো জনপ্রাণী নেই, আমি আর আমার ওয়াইফ রিম্পা, আর এই নিস্তব্ধতা। মানে একান্তে দুজনে আমরা আজকে পুরো চিত্রেকে ঘুরেছি, আর তার ভিডিও তুলে ধরেছি আমার এই ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন জায়গা আসবে আমার এই চ্যানেলে। তো আপাতত এখন যাব হচ্ছে হোমস্টের পথে, আবার দেখা হবে কাল সকালে। তো আপাতত টাটা।